কথা বলে যা। কোথায় যাচ্ছিস? আর বলো না দিদি, কদিন খুব মন খারাপ, কিছু ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? মন খারাপ কেন বলা যাবে? কি বলবো দিদি, কয়েকদিন থেকে দিনগুলো ভালো যাচ্ছে না গো। কি বলবো আর। কেন, কি হয়েছে বল? তুই এত মন খারাপ করে আছিস, এত হাসি খুশি মেয়েটা, এত মন খারাপ করছিস, কি হয়েছে বল? জানো দিদি, পল্টুর বাবা কাল আবার আমায় মেরেছে, বুঝলে? আর মেরেছে এমন মেরেছে, আমি কি বলবো। এখন ঠিক করে নিয়েছি, হয়তো আমার সংসার আর করা হবে না। হ্যাঁ রে, তুই এত পড়ে পড়ে মার খাস কেন বলতো? চলে যেতে পারিস না কোথাও? হ্যাঁ, আর যাবো বলো তো দিদি? বাবা মারা যাবার পর মা, ভাই, বৌদিদের গলগ্রহ হয়ে আছে। আমি এতদিন সহ্য করেছি, এই সংসারে থেকেছি, একটাই উদ্দেশ্য যে হয়তো ঠিক হয়ে যাবে একদিন, হয়তো এরপর আর মারধর হবে না। কিন্তু দিদি, ও কোনোদিনও হয়তো ঠিক হবে না। আচ্ছা, পল্টুর বাবা কোনো কাজে যেতে পারে? ও বাড়িতে বসে থাকে সবসময়, দেখেছি, সবসময় দেখি বাজারে ঘুরছে, এখানে ওখানে ঘুরছে। ও কাজে যেতে পারে না? ওই কথা নিয়েই তো আমার সঙ্গে ঝগড়া লাগলো কাল। আচ্ছা তুমি বলো তো দিদি, আমি ওই সংসারের জন্য, আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি কাজকর্ম করতে পারি, ইট ভাটায় কতদিন কাজ করলাম বলো তো? আর ও একটা পুরুষ হয়ে বাড়িতে বসে আছে, আর আমি কখন কাজ সেরে বাড়ি ফিরে আসবো টাকা নিয়ে, তার সেদিকেই চোখ। তুই লক্ষ্মী ভান্ডারের টাকা পাস, তাই না? হ্যাঁ, সেই টাকার দিকেও ইদানিং ওর চোখ পড়েছে। কি বলে জানো, ওই টাকাটা নাকি ওদেরই প্রাপ্য। তবে লক্ষ্মী ভান্ডার যেদিন থেকে পাচ্ছি, সেদিন থেকে দাসেদের বাড়িতে যে ঠিকে ঝিয়ের কাজ করতাম, ওটা ছেড়ে দিয়েছি। ওই টাকার উপর অনেকটা নির্ভর হয়ে পড়েছি। পল্টুর বাবা যখন সব টাকা নিয়ে নেয়, তাহলে ওই টাকা পেয়েও তোর কি লাভ হচ্ছে বল? না, ও সম্পূর্ণ তো নিতে পারে না। কি বলবো বলো তো? এই দেখো না, আমাদের বাড়ির অবস্থা তুমি দেখেছো, চারিদিকে কেমন ভেঙে চুরে পড়েছে। আবার শুনছি এখন নাকি ঝড় আসবে, অথচ তার কোনো দিকে কোনো খেয়াল নেই। সকাল থেকে সে কোথায় বেরিয়ে গেছে, আর আমি পড়েছি মহা ফাপড়ে। তাই আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা, যা দিয়ে বাড়িটা একটু অন্তত ঝড় আসা পর্যন্ত ঠিক করে রাখি। জানো দিদি, মাস শেষ হয়ে গেলে আমার খুব ভয় লাগে। মনে হয় খালি যদি এ মাসের লক্ষ্মী ভান্ডার যদি না পাই, তাহলে। লক্ষ্মী ভান্ডার না পেলে না পাবি, আগে যখন ছিল না তখন কি তোরা বেঁচে ছিলিস না? না দিদি, বেঁচে ছিলাম, তবে ওই কাজটা করতাম, ঝিয়ের কাজটা করতাম। আর তখন কি বলবো, পল্টুকে একটু সময় দিতে পারতাম না। ছেলেটা সারাদিন কেঁদে কেঁদে ধুলো ধুলি মেখে কখন ঘুমিয়ে পড়ছে, কখন এদিক ওদিক দৌড়চ্ছে। তারপর স্কুলে দিয়ে পাঠাতে পারতাম না। ওই লক্ষ্মী ভান্ডার পাওয়ার পর থেকে তবু অন্তত একটু পল্টুকে সময় দিতে পারছি, একটু ভালো মন্দ খাওয়াতেও পারি, একটু ভালো পোশাক না হলেও অন্তত পক্ষে একটা নতুন জামা কিনে দিতে পারি ওকে। দেখো না, এবারে পুজোতে ও আগে থেকে বলে রেখেছে একটা জামা নেবে। দেখি কবে কিনে দিতে পারি। আরে মন খারাপ করিস না, পল্টুর কথা ভেবে অন্তত তোকে ধৈর্য ধারণ করতে হবে, তাই না? বাজারের দিকে যাচ্ছিস, ফিরে যাওয়ার সময় আমার সঙ্গে একটু দেখা করে যাবি। ঠিক আছে দিদি, আসি তাহলে।